আপনি কি বিশ্বাস করবেন এই পৃথিবীতে আজও এমন এক জঙ্গল আছে যেখানে ডাইনোসর বেঁচে আছে, আর এই জঙ্গলে এক রাতের ভেতর আস্ত একটা সোনার শহর হারিয়ে গেছে এবং সেই জঙ্গলে 300 জন সৈনিক ক্যাম্প করেছিল, কিন্তু পরের দিন সকালে তাদের একটা চুলও খুঁজে পাওয়া যায়নি। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা হলো কঙ্গোর জঙ্গল। আফ্রিকার এমন এক অভিশপ্ত নরক যেখানে পা রাখা মানে মৃত্যু গ্যারান্টি। 23 লক্ষ বর্গ কিলোমিটারের এই জঙ্গল এতটাই বিশাল যে আজ তো একটা ভারত দেশ এর ভেতর অনায়াসে হারিয়ে যাবে। এখানকার গাছপালা এত ঘন যে দুপুরের রোদও মাটিতে পৌঁছতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব কঙ্গো সেই অন্ধকার দুনিয়ায়, যেখানে এমন এক প্রাণী কথা বলবো যাকে অনেকে জীবন্ত ডাইনোসর বলে মানে, এবং এমন সব প্রাণীর সাথে দেখা করাবো যাদের নাম কোনো বইতে নেই, যারা শিকারী নয় বরং মানুষকে জমের দুয়ারে পাঠাতে ওস্তাদ। ভিডিওর শেষটা ভুলেও মিস করবেন না, কারণ সেখানে এমন কিছু প্রমাণ আছে যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কথা বলছি কঙ্গোর বিপজ্জনক প্রাণী নিয়ে। কঙ্গোর জঙ্গল শুধু গাছের জঙ্গল নয়, এটি হলো জীবনের সাম্রাজ্য। এখানে এমন সব প্রাণী আছে যারা পৃথিবীর আর কোথাও নেই। চলুন শুরু করি সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী দিয়ে, মাউন্টেন গরিলা। ভাবুন তো, ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছেন আর হঠাৎ সামনে এসে দাঁড়ালো 6 ফুটের এক দানব, 200 কেজি ওজন আর লোহার মতো শক্ত পেশি। এটা হলো মাউন্টেন গরিলা। কেন ভয়ঙ্কর জানেন? এটা শান্ত থাকতে ভালোবাসে, কিন্তু একবার যদি মনে করে আপনি তাদের এলাকায় ঢুকে পড়েছেন তবে আর রক্ষা নেই। এক ঝটকায় মানুষের ঘাড় ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে এরা। একটি বাস্তব ঘটনার কথা বলি। 2017 সালে একদল ফটোগ্রাফার এদের ছবি তুলতে গিয়ে ভুল করে ফেলেছিল। মাত্র 5 সেকেন্ডের তাণ্ডবে 3 জন ফটোগ্রাফারকে জমের দুয়ার থেকে ফিরে আসতে হয়েছিল। বর্তমানে কঙ্গোতে মাত্র 1000টি গরিলা বেঁচে আছে, তাই এরা যতটা বিরল ততটাই বিপজ্জনক। 2 নাম্বার, হিপোপটেমাস। এদেরকে দেখতে কিন্তু খুব অলস আর কিউট লাগে, কিন্তু ভুল করবেন না, আফ্রিকার সবচেয়ে বেশি মানুষ মারার রেকর্ড কিন্তু এই হিপ্পোর দখলে। এদের মারাত্মক অস্ত্র হলো এদের দাঁত। এদের দাঁত প্রায় 20 ইঞ্চি লম্বা। এক কামড়ে একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে 2 টুকরো করে দেওয়ার জন্য যথেষ্ট। এরা জলের নিচ দিয়ে নিঃশব্দে এসে আক্রমণ করে। প্রতি বছর প্রায় 500 মানুষের শান্ত দেখতে প্রাণীটি হিংস্রতার শিকার হয়। 3 নাম্বার, নীল কুমির। কঙ্গো নদীর শান্ত জলের নিচে কি লুকিয়ে আছে জানেন? 20 ফুট লম্বা আর আধা টন ওজনের এক দানব, নীল কুমির। এরা ঘন্টার পর ঘন্টা জলের নিচে মূর্তির মতো পড়ে থাকে শুধু আপনার একটা ভুল পদক্ষেপের অপেক্ষায়। এদের চোয়ালের শক্তি এতই বেশি যে একবার কামড় দিলে কোনো হাড় আস্ত থাকে না। 4 নাম্বার, আফ্রিকান রক পাইথন। কঙ্গোর জঙ্গলে বাস করে 20 ফুট লম্বা আফ্রিকান রক পাইথন। এদের ওজন প্রায় 100 কেজি। এরা বিষাক্ত নয়, কিন্তু এদের পেঁচিয়ে ধরার শক্তি এতই বেশি যে মুহূর্তে হাড়গোড় গুঁড়ো হয়ে যায়। 2009 সালে একটি 3 বছরের শিশুকে এই পাইথন আস্ত গিলে ফেলেছিল, যা সারা বিশ্বকে চমকে দিয়েছিল। 6 নাম্বার, শোভিল স্ট্রক। জঙ্গলের গভীরে জলাভূমিতে আপনি হয়তো দেখবেন 5 ফুট লম্বা একটা পাখি মূর্তির মতো দাঁড়িয়ে আছে, নড়াচড়া নেই, চোখের পলকও পড়ছে না। কিন্তু সাবধান, একে পাখি ভাবলে ভুল করবেন, এটি হলো ডাইনোসরের বংশধর। কেন এটি ভয়ঙ্কর জানেন? এদের ঠোঁট দেখতে হুবহু কাঠের জুতোর মতো এবং ধারালো তলোয়ারের মতো শক্ত। এরা ঘন্টার পর ঘন্টা পাথরের মতো দাঁড়িয়ে থাকে শিকারের আশায়। এটা ছোট কুমির বা বড় মাছ, এক কামড়ে মাথা আলাদা করে দিতে এদের 1 সেকেন্ড সময় লাগে না। 7 নাম্বার, কঙ্গো পকপক। এর নাম শুনে আপনি হয়তো অবাক হয়ে গেলেন। কঙ্গোর এমন এক রহস্যময় প্রাণী যাকে খুঁজে পেতে বিজ্ঞানীদের 4 বছর সময় লেগেছিল। এটি দেখতে সাধারণ ময়ূরের মতো হলেও এর স্বভাব আপনাকে অবাক করে দেবে। কেন এটি ইউনিক জানেন? এটি পৃথিবীর একমাত্র ময়ূর যা কেবল কঙ্গোর গভীর রেন ফরেস্টেই পাওয়া যায়, কিন্তু একে ঘিরে আছে স্থানীয়দের এক অদ্ভুত ভয়। স্থানীয়রা বিশ্বাস করে এই পাখিটি যেখানে ডাকে সেখানে কোনো প্রাচীন সম্পদ বা কোনো হারানো গুহা লুকিয়ে থাকে, কিন্তু যারা এর পিছু পিছু সেই গুহা খুঁজতে গেছে তারা আর কোনোদিনও জঙ্গল থেকে ফিরে আসেনি। এরা কি কোনো অদৃশ্য মায়াজালে মানুষকে আটকে ফেলে? আজও এই রহস্য কেউ সমাধান করতে পারেনি। 8 নাম্বার, মোকেলে এমবেম্বে। সব শেষে আসি সেই রহস্যে যার উত্তর আজও বিজ্ঞানীদের কাছে নেই। স্থানীয়রা একে বলে মোকেলে এমবেম্বে। 30 থেকে 40 ফুট লম্বা শরীর, বিশাল লম্বা গলা, ঠিক যেন কয়েক কোটি বছর আগের কোনো ডাইনোসর। 1980 সালে এক নামকরা জীববিজ্ঞানী কঙ্গোর গভীর জলাভূমিতে বিশাল এক পায়ের ছাপ দেখেছিলেন, যা কোনো পরিচিত প্রাণীর নয়। অনেকে মনে করেন পৃথিবীর বুক থেকে ডাইনোসর পুরোপুরি মুছে যায়নি, কঙ্গোর এই দুর্গম জঙ্গলে আজও তারা লুকিয়ে আছে। এবার আসি কঙ্গোর অভিশপ্ত রহস্যে যা বিজ্ঞানকেও হার মানায়। কঙ্গোর জঙ্গল শুধু বিপজ্জনক প্রাণীদের আস্তানা নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় এক ডেড জোন। এখানে এমন কিছু ঘটে যার উত্তর আজও কোনো সায়েন্টিস্ট বা জিপিএস দিতে পারেনি। চলুন প্রবেশ করি কঙ্গোর সেই অন্ধকার অধ্যায়ে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। 1960 সাল, কঙ্গোর গৃহযুদ্ধের সময় 300 জন পরিশিক্ষিত সৈনিকের একটি দল জঙ্গলের ভেতর ক্যাম্প করেছিল। পরের দিন সকালে অন্য একটি দল যখন সেখানে পৌঁছায় তারা অবাক হয়ে যায়। জ্বলন্ত চুলার উপর খাবার ছিল, এমনকি দামি আধুনিক অস্ত্র শস্ত্রগুলো মাটির উপর পড়েছিল। কোনো রক্তের দাগ নেই, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, ঠিক যেন মাটি ফুঁড়ে তারা হাওয়ায় মিলিয়ে গেছে। আজ 66 বছর পার হয়ে গেলেও সেই 300 জন বীর সৈনিকের কোনো হাড় বা চিহ্ন মেলেনি। তারা কি অন্য কোনো জগতে চলে গিয়েছিল, নাকি জঙ্গল তাদের জ্যান্ত গিলে ফেলেছে? এর উত্তর আজও এক রহস্য। রহস্য এখানে শেষ নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সারা বিশ্ব কাঁপছে, তখন নাৎসিরা গোপনে কঙ্গোর দুর্গম জঙ্গলে এক অভিযান চালিয়েছিল। বহু বছর পর সেখানে একটি পরিত্যক্ত জার্মান ক্যাম্প পাওয়া যায়। সেখানে উদ্ধার হয় কিছু বিশাল আকৃতির হাড়, যা কোনো সাধারণ প্রাণীর নয়। স্থানীয়দের মতে জার্মানরা সেখানে কোনো প্রাচীন শক্তির খোঁজ করছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই ক্যাম্প থেকে উদ্ধার করা সমস্ত প্রমাণ এবং হাড়গুলো ল্যাবে পাঠানোর আগে রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। আজও কেউ জানে না হিটলার
কঙ্গোর গভীরে ঠিক কি পেয়েছিলেন। কঙ্গোর এই জঙ্গল যেন কথা বলে ওঠে। 2015 সালে একদল গবেষক কঙ্গোর গভীরে কিছু সেন্সর এবং রেকর্ডার বসিয়েছিলেন। এক রাতে তারা এমন এক শব্দ রেকর্ড করেন যা শোনার পর পুরো টিম আতঙ্কিত হয়ে জঙ্গল ছেড়ে পালায়। সেই শব্দ কোনো পরিচিত সিংহ, হাতি বা গরিলা কারোর সাথেই মেলেনি। সেটি ছিল অনেকটা যান্ত্রিক এবং ধাতব চিৎকারের মতো। বিজ্ঞানীরা আজও সেই অডিও ফাইলটি বিশ্লেষণ করে বুঝতে পারেননি এটি কোনো দানবীয় প্রাণীর ডাক নাকি পৃথিবীর গভীর থেকে আসা কোনো কম্পন। সবশেষে বলা যাক কঙ্গোর সেই বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। আপনি যদি মনে করেন আধুনিক টেকনোলজি নিয়ে কঙ্গো জয় করবেন তবে আপনি ভুল। কঙ্গোর এমন কিছু জঙ্গল আছে যেখানে ঢোকা মাত্র আপনার কম্পাসের কাঁটা পাগলের মতো ঘুরতে শুরু করবে। এই নির্দিষ্ট এলাকাগুলোতে জিপিএস সিগন্যাল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মনে হয় যেন কোনো অদৃশ্য দেয়াল বা শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রে সেখানে ইলেকট্রনিক জিনিসগুলোকে অকেজ করে দিচ্ছে। একে বলা হয় কঙ্গোর বারমুডা ট্রায়াঙ্গেল। এখান থেকে যারা ফিরে এসেছেন তারা বলেন সেখানে সময়ের হিসাবও বদলে যায়। আপনি কি জানেন কঙ্গোর এই ঘন অন্ধকারের ভেতরে লুকিয়ে আছে আস্ত একটা সোনার শহর? অবিশ্বাস্য মনে হলো 1600 শতাব্দী থেকে অভিযাত্রীরা এক রহস্যময় নগরী খোঁজে পাগল হয়ে ঘুরছেন। কঙ্গোর আদিবাসীদের মুখে মুখে শোনা যায় এক কিংবদন্তি। গভীর জঙ্গলের এমন এক শহর যেখানে ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তার ধুলো পর্যন্ত নাকি খাঁটি সোনায় মোড়ানো। একে বলা হয় কঙ্গোর এলডোরাডো। এই সোনার মোহ যে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তার কোনো হিসাব নেই। 1950 সালের এক হাড় হিম করা ঘটনার কথা বলি। 50 জনের এক বিশাল দুঃসাহসী খননকারী দল আধুনিক যন্ত্রপাতি নিয়ে জঙ্গলে ঢুকেছিল সেই শহরের সন্ধানে। কিন্তু কয়েক মাস পর জঙ্গল থেকে যখন ফেরার সময় হলো দেখা গেল ফিরে এসেছে মাত্র 5 জন। বাকি 45 জন মানুষ স্ক্রে ভস্ম হয়ে গেল নাকি জঙ্গল তাদের গিলে খেলো তার কোনো উত্তর মেলেনি। যারা ফিরেছিলেন তারা ভয়ে এতটাই কুকড়ে গিয়েছিলেন যে বাকি জীবনটা এক শব্দ মুখ ফুটেনি। তারা সেখানে কি দেখেছিলেন? সেটি কি শুধু সোনার শহর ছিল নাকি এক অভিশপ্ত নরক? রহস্য আরো ঘনীভূত হয় অতি সম্প্রতি 2007 সালে একজন বিশ্ববিখ্যাত প্রত্নতত্ত্ববিদ দাবি করেছিলেন তিনি সেই হারিয়ে যাওয়া শহরের আসল মানচিত্র বা ম্যাপটি খুঁজে পেয়েছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, তিনি কঙ্গোর জঙ্গলে পা রাখার ঠিক কয়েকদিন পরে নিখোঁজ হয়ে যান। তার সাথে উধাও হয়ে যায় ডায়েরি, ল্যাপটপ, এমনকি ইন্টারনেটে থাকা তার জীবনের সমস্ত তথ্য। ঠিক যেন কোনো এক অদৃশ্য ক্ষমতা পৃথিবী থেকে তার অস্তিত্ব মুছে দিয়েছে। কিন্তু কঙ্গোর জঙ্গল শুধু ধনের লোভ দেখায় না, এটি বিজ্ঞানের সব নিয়মকেও তুলি মেরে উড়িয়ে দেয়। অনেক অভিযাত্রী দাবি করেছেন জঙ্গলের গভীরে এমন কিছু নির্দিষ্ট এলাকা আছে যেখানে ঘড়ি কাটা পাগলের মতো ঘোরে, না হয় একদম থেমে যায়। সেখানে কয়েক ঘন্টা সময় কাটালে বাইরে বের হওয়ার পর দেখা যায় কয়েকদিন পার হয়ে গেছে। আবার কোথাও কোথাও আছে এক অদ্ভুত সাইলেন্ট ডেড জোন বা মৃত্যুপুরী। বনের স্বাভাবিক শব্দ, পাখির ডাক বা ঝিঝে পোকার আওয়াজ সেখানে একদম নেই। সেখানে নীরবতা আপনাকে এমন ভাবে গ্রাস করবে যে নিজের নিঃশ্বাসের শব্দ নিজের কাছে চিৎকার মনে হবে। সবচেয়ে অদ্ভুত হলো এখানকার কিছু গোপন ঝর্ণার অলৌকিক জল। কথিত আছে এই ঝর্ণার জল একবার পান করলে মানুষ কয়েক ঘন্টার জন্য তার নিজের নাম দাম ভুলে যায়। এটি কি জলের কোনো প্রাকৃতিক বিষ নাকি জঙ্গল নিজেকে রক্ষা করার জন্য কোনো মায়াজাল বিছিয়ে রেখেছে? কঙ্গোর এই জঙ্গল আসলে এমন এক ধাঁধা যার সমাধান হয়তো কোনোদিন হবে না। ভিডিওটি শেষে এসে একটাই প্রশ্ন জাগে, কঙ্গো কি সত্যি পৃথিবীর শেষ রহস্যময় ভূখণ্ড? সেখানে কি আজও ডাইনোসররা দাবিয়ে বেড়াচ্ছে? নাৎসিরা কি সত্যি কোনো দানবীয় শক্তির সন্ধান পেয়েছিল? আর সেই সোনার শহর কি সত্যি গল্প নাকি কোনো দুর্ভেদ্য অভিশাপের আড়ালে ঢাকা পড়ে আছে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও এবং এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে।